মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। তবে সংশ্লিষ্টরা মনে করছেন বাংলাদেশের ডিজেল সরবরাহে বড় ধরনের সংকটের সম্ভাবনা খুবই কম, কারণ বাংলাদেশ একাধিক দেশ থেকে নিয়মিত ডিজেল আমদানি করে থাকে। এর মধ্যেই সম্প্রতি ভারত থেকে মাত্র 5,000 টন ডিজেলের একটি চালান সরবরাহকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতীয় কিছু গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে নানা প্রচারণা চালানো হচ্ছে। কিন্তু বাস্তবে এই 5,000 টন ডিজেল দেশের মোট চাহিদার তুলনায় খুবই সামান্য। দর্শক, কেন এই ডিজেলের চালান নিয়ে এত মাতামাতি? এর মাধ্যমে কি আওয়ামী ভারতীয় নেগেটিভ তুলে আনার চেষ্টা করছে? আজকের পর্বে থাকবে তার বিস্তারিত। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির সূত্র মতে দেশে দৈনিক গড়ে প্রায় 12,000 টন ডিজেলের চাহিদা রয়েছে। 2024-25 অর্থ বছরে দেশে মোট ডিজেল আমদানি হয়েছিল প্রায় 43,50,000 টন। চলতি অর্থ বছরের প্রথম 8 মাসের আমদানি প্রবণতা বিবেচনায় বছর শেষে তা প্রায় 44 লাখ টনে পৌঁছতে পারে। দেশের মোট জ্বালানি ব্যবহার প্রায় 63% ডিজেল, এর মধ্যে প্রায় 24% ব্যবহৃত হয় কৃষিকাজে। এছাড়া গণপরিবহন, পণ্য পরিবহন এবং অভ্যন্তরীণ নৌপথের বেশিরভাগ নৌযানে প্রধান জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় ডিজেল। ফলে জ্বালানি খাতে ডিজেলকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর জ্বালানি হিসাবে বিবেচনা করা হয়। বাংলাদেশ বিভিন্ন উৎস থেকে ডিজেল আমদানি করে থাকে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশ থেকে ডিজেল আনা হয়। ভারত এসব সরবরাহকারী দেশের একটি মাত্র। তবে মোট আমদানির তুলনায় ভারতের অংশ তুলনামূলকভাবে অনেক কম। 2024-25 অর্থ বছরে দেশের আমদানি হওয়া 43,50,000 টন ডিজেলের মধ্যে ভারত থেকে এসেছে প্রায় 4,48,000 টন, যা মোট আমদানির মাত্র 10.30%। চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে দেশে প্রায় 23 লাখ টন ডিজেল আমদানি হয়েছে। এর মধ্যে ভারত থেকে এসেছে প্রায় 3,33,000 টন, যা মোট আমদানির প্রায় 14%। চুক্তি অনুযায়ী বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে সম্প্রতি 5,000 টন ডিজেলের একটি চালান সরবরাহ প্রক্রিয়া শুরু করেছে ভারত। তবে বিষয়টি ঘিরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনা তৈরি হয়েছে তা অনেকের মতে বাস্তবতার তুলনায় অতি রঞ্জিত, কারণ দৈনিক চাহিদার তুলনায় 5,000 টন ডিজেল খুবই সীমিত পরিমাণ। ভারত থেকে ডিজেল সরবরাহের জন্য বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন প্রকল্প বাস্তবায়ন করা হয়। ভারতের এক্সিম ব্যাংকের লাইন অফ ক্রেডিট থেকে প্রায় 377 কোটি রুপি ঋণের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হয়, যার বাংলাদেশি মূল্য প্রায় 500 কোটি টাকা। এই প্রকল্পের আওতায় ভারতের শিলিগুড়ির নুমালীগড় তেল শোধনাগার থেকে দিনাজপুরের পার্বতীপুর বিপিসি ডিপো পর্যন্ত প্রায় 131 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণ করা হয়। 2018 সালে শুরু হওয়া প্রকল্পটি 2022 সালের ডিসেম্বরে সম্পন্ন হয়। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে এর উদ্বোধন করেন। পাইপলাইনটির মাধ্যমে বছরে প্রায় 1,80,000 টন ডিজেলের সরবরাহের পরিকল্পনা রয়েছে। তবে বাস্তবে চাহিদা অনুযায়ী বিভিন্ন সময়ে 5 থেকে 10,000 টন করে ডিজেল সরবরাহ করা হয়েছে। 2006-07 অর্থ বছরের আগে বাংলাদেশের বেশিরভাগ ডিজেল আমদানি হতো মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, বিশেষ করে কুয়েত থেকে সরকারিভাবে G2G চুক্তির মাধ্যমে। পরে আমদানির উৎস বৈচিত্র্যময় করার উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকেও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ডিজেল আমদানি করা হচ্ছে। চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে আমদানি হওয়া ডিজেলের প্রায় 41% এসেছে সিঙ্গাপুর থেকে, প্রায় 24% এসেছে মালয়েশিয়া থেকে। দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি আমদানি করা অপরিশোধিত তেল পরিশোধন করে বছরে প্রায় 7 থেকে 7.5 লাখ টন ডিজেল সরবরাহ করে। বাকি চাহিদা আমদানির মাধ্যমে পূরণ করা হয়।
বিশেষজ্ঞদের মতে একাধিক উৎস থেকে আমদানি হওয়ায় বাংলাদেশে ডিজেল সরবরাহে কোনো এক দেশের উপর নির্ভরতা নেই। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বা হরমুজ প্রণালী সমস্যা হলেও সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ব্যাঘাতের সম্ভাবনা কম। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেলে সরকারকে বেশি দামে আমদানি করতে হতে পারে, অথবা সেক্ষেত্রে ভর্তুকি দেওয়া বা অভ্যন্তরীণ বাজারে মূল্য সমন্বয়ের প্রয়োজন হতে পারে। বিপিসির অপারেশন ও বাণিজ্য বিভাগের মহাব্যবস্থাপক মোর্শেদ হোসেন আজাদ জানান, সম্ভাব্য বৈশ্বিক জ্বালানি সংকট ঝুঁকি বিবেচনায় নতুন উৎস থেকে ডিজেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় 1,20,000 টন ডিজেল আমদানির জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। ব্রুনাই ও সৌদি আরব থেকে প্রাপ্ত দরপত্রগুলো যাচাই করা হচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকেও ডিজেল আমদানির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। বিপিসির কর্মকর্তাদের মতে বর্তমানে দেশে ডিজেল সরবরাহে বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা নেই। এমনকি হরমুজ প্রণালীতে আটকে থাকা প্রায় 1,00,000 টন ক্রুড তেলবাহী একটি জাহাজও শীঘ্রই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। দর্শক, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।